মহাবিশ্বের একটি চিরন্তন নিয়ম আছে। যা কিছু আজ আলোতে জাজ্বল্যমান, তার গর্ভধারণ হয়েছিল গভীর অন্ধকারে। একটি বীজ যখন মাটির নিচে নিকষ অন্ধকারে দিনের পর দিন একাকী লড়াই করে, তখন কেউ তার জন্য হাততালি দেয় না। কেউ তাকে এসে বলে না, বাহ, তুমি দারুণভাবে ফুরে উঠছ। কিন্তু সেই অন্ধকারে মাটির প্রচণ্ড চাপ সহ্য করে যখন সে নিজের খোলস ভেঙে শিকড় ছড়ায়, তখনই কেবল সে একদিন বিশাল মহীরুহ হয়ে আলোর বুকে ডালপালা মেলার যোগ্যতা অর্জন করে। আমাদের জীবনটাও ঠিক এই বীজের মতো। মঞ্চের আলো যখন জ্বলে ওঠে, তখন হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়ে করতালি দেয়। তখন জয়ী হওয়াটা সহজ, কিন্তু আসল পরীক্ষাটা তখন হয় যখন আলো নিভে যায়, যখন আপনার ঘাড়ের উপর কোনো মেন্টর, বস বা ট্রেইনার নিঃশ্বাস ফেলছে না, যখন কোনো সিসিটিভি ক্যামেরা আপনাকে পাহারা দিচ্ছে না, যখন কোনো জবাবদিহিতা নেই, তখন আপনি কি করছেন? প্রাচীন জাপানের এক ধনুর্বিদ্যা শেখার আশ্রমে এক তরুণ শিষ্য ছিল। সে দিনের আলোতে সবার সামনে চমৎকার লক্ষ্য ভেদ করত, কিন্তু তার গুরু লক্ষ্য করলেন, যখনই সবাই তাকে দেখছিল তখনই তার মধ্যে এক ধরনের অহংকার আর প্রদর্শনের ইচ্ছা কাজ করত। একদিন গুরু তাকে মাঝরাতে এক গভীর বনে নিয়ে গেলেন। সেখানে চাঁদের আলোও পৌঁছছিল না। গুরু তাকে বললেন, এবার এই অন্ধকারের দিকে তীর ছোড়ো। শিষ্য কাঁপতে কাঁপতে বলল, গুরুদেব, আমি তো লক্ষ্যবস্তুই দেখতে পাচ্ছি না। গুরু মৃদু হেসে বললেন, যখন আলো থাকে তখন তোমার চোখ তীর চালায়, আর যখন অন্ধকার থাকে তখন তোমার আত্মা তীর চালায়। যে অন্ধকারেও নিখুঁতভাবে নিশানা ভেদ করতে পারে, আলোর আলোড়ন তাকে কখনো বিচ্যুত করতে পারে না। এই গল্পটি আমাদের জীবনের একটি বড় সত্যকে মনে করিয়ে দেয়। আপনি যখন একা, তখন আপনি অলসভাবে সোফায় শুয়ে স্ক্রোল করছেন, নাকি নিজের দক্ষতা ধারালো করছেন? আপনি মানসিকভাবে চেক আউট করছেন, নাকি আগামী দিনের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছেন? একজন প্রকৃত বিজয়ী অন্ধকারের এই নিঃসঙ্গ প্রক্রিয়াটিকে ভালোবাসেন, কারণ সে জানে, ইটস হোয়াট ইউ ডু ইন দ্য ডার্ক দ্যাট পুটস ইউ ইন দ্য লাইট। আমরা অনেকেই জীবনে ভালো কিছু করতে চাই, কিন্তু ভালো সেরা হওয়ার সবচেয়ে বড় শত্রু। যখন আপনি কোনো কাজে ভালো হয়ে যান, তখন আপনার মধ্যে একটি আত্মতুষ্টি চলে আসে। আপনি ভাবেন, আমি তো অনেকের চেয়ে ভালো করছি, তাহলে আর বাড়তি খাটবার দরকার কি? আর ঠিক এই মানসিকতাই আপনাকে অসাধারণ হওয়া থেকে আটকে রাখে। মাইকেল জর্ডান যখন বাস্কেটবল খেলতেন, তখন তার একটি বিখ্যাত উক্তি ছিল, তিনি অনুশীলনে এমনভাবে খেলতেন যেন সেটাই তার জীবনের শেষ ফাইনাল ম্যাচ। তিনি তার শক্তির 100% নয়, 120% দিতেন। গণিতের একটি সহজ সমীকরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। আপনি যদি প্রতিদিন আপনার সামর্থ্যের 100% দেন, তবে বছর শেষে আপনার অবস্থান হবে 1, অর্থাৎ আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন 1% বাড়তি প্রচেষ্টা দেন, অর্থাৎ 101%, তবে বছর শেষে আপনার রূপান্তর হবে অলৌকিক। আপনি বছরের শুরুতে যা ছিলেন, বছরের শেষে তার চেয়ে প্রায় 38 গুণ শক্তিশালী ও দক্ষ হয়ে উঠবেন। এটাই হলো 120% দেওয়ার শক্তি। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি মানসিকতা। এটি আপনাকে গড়পড়তা বা এভারেজ মানুষের কাতার থেকে টেনে বের করে গ্রেটেস্ট অব দ্য অল টাইমদের কাতারে নিয়ে দাঁড় করায়। আমাদের মধ্যে একটা মস্ত বড় ভুল ধারণা আছে। আমরা ভাবি
আজ আমার মুড নেই, কাল থেকে কাজ করব, অথবা আজ শরীরটা ম্যাজ ম্যাজ করছে, আজ ওয়ার্কআউটটা থাক। মনে রাখবেন, সফলতা কখনো মুডের উপর নির্ভর করে না। আপনি যদি কেবল তখনই কাজ করেন যখন আপনার ইচ্ছে করে বা শক্তি থাকে, তবে আপনি সারা জীবন একজন সাধারণ মানুষই থেকে যাবেন। অনুভূতি বা ফিলিংস অত্যন্ত বিশ্বাসঘাতক। এটি আপনাকে আরামের দিকে টানে, বিছানার ওমে ধরে রাখতে চায়। কোরিয়ান যুদ্ধের এক প্রবীণ সেনা কর্মকর্তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কিভাবে প্রচণ্ড শীত আর ক্লান্তির মধ্যেও নিখুঁতভাবে যুদ্ধ করতেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমরা আমাদের অনুভূতিকে বুটের নিচে পিষে ফেলতাম। অনুভূতি দিয়ে যুদ্ধ জয় হয় না, যুদ্ধ জয় হয় শৃঙ্খলা দিয়ে। বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট প্রতিদিন ভোর 4টায় জিমে পৌঁছতেন। যখন অলিম্পিক দলের অন্যান্য তারকারা সকাল 11টায় অনুশীলনে আসতেন, তারা দেখতেন কোবি ততক্ষণে ঘেমে নেয়ে একাকার এবং গত 7 ঘন্টা ধরে অবিরাম শর্ট প্র্যাকটিস করছেন। অন্য খেলোয়াড়রা যখন জিজ্ঞেস করতেন, কোবি তুমি তো ইতোমধ্যেই সেরা, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? কবি উত্তর দিতেন, আমি জানি আমার প্রতিদ্বন্দ্বী এখনো ঘুমোচ্ছে। আমি যখন এই ভোরে ঘাম ঝরাচ্ছি, তখন আমি মানসিকভাবে তাকে প্রতিটা সেকেন্ডে হারিয়ে দিচ্ছি। ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে হলো যা আপনার করতে ভালো লাগছে না তাই করা, যাতে আপনি যেখানে পৌঁছতে চান সেখানে পৌঁছতে পারেন। 365 দিনের মধ্যে এমন দিন আসবেই যখন আপনার বিছানা ছাড়তে ইচ্ছে করবে না, যখন শরীর বলবে আর পারছি না। ঠিক সেই মুহূর্তেই আপনাকে আপনার মস্তিষ্ককে বলতে হবে, আমি আমার অনুভূতির দাস নই, আমি আমার প্রতিশ্রুতির মালিক। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ সমস্যার জন্য অজুহাত খোঁজে, অন্য দল মানুষ সেই সমস্যাকে মেনে নিয়ে নিজের কৌশল পরিবর্তন করে। আজ আপনার টাকা নেই, ভালো মেন্টর নেই, উপযুক্ত পরিবেশ নেই, এগুলো সবই বাস্তব সমস্যা হতে পারে। কিন্তু এই সমস্যাগুলো অজুহাত বানিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা আপনার নিজের সাথে সবচেয়ে বড় প্রতারণা। এক মদ্যপ এবং অপরাধী বাবার 2 ছেলে ছিল। বড় ছেলেটি বড় হয়ে বাবার মতোই একজন দাগী অপরাধী এবং মদ্যপ হয়ে উঠল। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কেন এমন হলে? সে উত্তর দিল, আমার বাবা যেমন ছিল, আমার পক্ষে এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব ছিল না। ছোট ছেলেটি বড় হয়ে শহরের একজন নামকরা সৎ ব্যবসায়ী এবং সমাজসেবক হলো। তাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হলো, তুমি কেন এমন হলে? সেও একই উত্তর দিল, আমার বাবা যেমন ছিল, আমি জানতাম যে কোনো অবস্থাতেই আমার তার মতো হওয়া যাবে না, তাই আমি নিজেকে বদলেছি। উপাদান এক হলেও দৃষ্টিভঙ্গির কারণে ফলাফল বদলে যায়। আপনার জীবনে যে কমতি বা ঘাটতি আছে, সেটিকে অজুহাত বানাবেন না। ইতিহাস সাক্ষী, যারা আজ পৃথিবীর চূড়ায় বসে আছেন, তাদের শুরুর গল্পটা মোটেও মসৃণ ছিল না। সেরেনা উইলিয়ামস একজন কৃষ্ণাঙ্গ পাড়া থেকে উঠে এসেছিলেন, যেখানে টেনিস খেলার মতো কোর্ট তো দূরের কথা, সাধারণ নিরাপত্তা পর্যন্ত ছিল না। কিন্তু তিনি অজুহাত দেননি। তিনি রক্ত জল করা পরিশ্রম দিয়ে নিজেকে তৈরি করেছিলেন। এপিজে আব্দুল কালাম খবরের কাগজ বিক্রি করে পড়াশোনা করেছিলেন। তিনি যদি বলতেন, আমার ঘরে তো ল্যাম্পপোস্টের আলো ছাড়া পড়ার আলো নেই, তবে পৃথিবী একজন মহান বিজ্ঞানীকে হারাতো। আমরা প্রতিদিন অজান্তে এমন কিছু অভ্যাস গড়ে তুলি যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। সকালে উঠে অ্যালার্ম বাজার পর স্নুজ বাটন চাপ দেওয়া কেবল 5 মিনিটের বাড়তি ঘুম নয়, এটি আসলে আপনার অবচেতন মনকে দেওয়া একটি বার্তা যে আমি আমার দিনের প্রথম লক্ষ্যটি পূরণ করতে ব্যর্থ হলাম। এই স্নুজ বাটন চাপার অভ্যাস
সোফায় বসে ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্ট স্ক্রোল করার অভ্যাস, এগুলো সবই আপনার চিন্তা ভাবনাকে অলস করে দেয়। কিন্তু ভালো খবর হলো, শৃঙ্খলারও একটি নিজস্ব অভ্যাস আছে। আপনি যখন জোর করে হলেও সকালের অ্যালার্ম শুনে বিছানা থেকে উঠে দাঁড়াবেন, তখন আপনার মস্তিষ্কে একটি ডোপামিন হিট হবে, যা আপনাকে বলবে, আই উইন, আমি জিতেছি। দীর্ঘসূত্রিতা দূর করার কোনো জাদুকরী মন্ত্র নেই। এর একমাত্র উপায় হলো জাস্ট স্টার্ট, শুধু শুরু করে দেওয়া। যখনই কোনো কাজ করতে গিয়ে আপনার মন দ্বিধাদ্বন্দ্ব বা জড়তা তৈরি করবে, তখন 5 সেকেন্ড রুল ব্যবহার করুন। মানে 5, 4, 3, 2, 1 গুনুন এবং রকেটের মতো সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনার মনকে ভাবার সুযোগ দেবেন না। যে বইটি আপনি লিখবেন ভাবছেন, সেটি নিজে নিজে লেখা হবে না। জিমের যে ডাম্বেলগুলো পড়ে আছে, সেগুলো নিজে নিজে উপরে উঠবে না। আপনার স্টার্টআপ আইডিয়াটি নিজে নিজে কোডিং হয়ে যাবে না। আপনাকেই সেই প্রথম পদক্ষেপটি নিতে হবে। আর আপনি যখনই কাজটি শুরু করবেন, প্রোক্রাস্টিনেশনের সেখানেই মৃত্যু ঘটবে। অনেকেই আছেন যারা কোনো কাজ শুরু করেন, কিছুদিন পর উদ্দীপনা হারিয়ে ফেলেন, আবার বন্ধ করে দেন। এই স্টার্ট স্টপ স্টার্ট চক্রের মূল কারণ কি জানেন? কারণ আপনার লক্ষ্যটি আপনার কাছে ততটা জীবনমরণ সমস্যা নয়। আপনার সেই খেলায় কোনো স্কিন ইন দ্য গেম বা নিজের কিছু হারানোর ঝুঁকি নেই। আপনার মনে একটা ব্যাকআপ প্ল্যান থাকে। আচ্ছা, এটা না হলে তো বাবার ব্যবসা আছে, বা চাকরিটা না হলে তো অন্য কিছু একটা করা যাবে। 1519 সালে স্প্যানিশ সেনাপতি হার্নান কর্টেস যখন তার মাত্র 500 সৈন্য নিয়ে এক বিশাল সাম্রাজ্য জয় করতে মেক্সিকোর উপকূলে পৌঁছলেন, তখন তার সৈন্যরা শত্রুপক্ষের বিশাল বাহিনী দেখে ভয়ে পিছিয়ে যেতে চাইল। তারা ভাবছিল পেছনের জাহাজে চড়ে আবার দেশে ফিরে যাবে। কর্টেস তখন তার বিশ্বস্ত কয়েকজন মানুষকে ডেকে আদেশ দিলেন, আমাদের সব কয়টি জাহাজে আগুন ধরিয়ে দাও। দাউ দাউ করে জাহাজগুলো পুড়ে ছাই হয়ে গেল। সৈন্যরা স্তব্ধ হয়ে গেল। কর্টেস তখন তাদের সামনে দাঁড়িয়ে বললেন, এখন আমাদের সামনে মাত্র 2টি পথ খোলা আছে। হয় আমাদের এই যুদ্ধে জিততে হবে, না হয় মরতে হবে। ফিরে যাওয়ার জন্য কোনো জাহাজ আর অবশিষ্ট নেই। সেই যুদ্ধে তার সৈন্যরা অবিশ্বাস্য বীরত্বের সাথে লড়াই করে জয়ী হয়েছিল। আপনার জীবনেও যদি আপনি সত্যি বড় কিছু করতে চান, তবে মাঝে মধ্যে পিছনের দরজাগুলো বন্ধ করে দিতে হয়। নিজেকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে আপনার অলসতা করার কোনো সুযোগ থাকবে না। যখন আপনার হারানোর মতো অনেক কিছু থাকবে, তখন আপনার অবচেতন মন থেকে এমন এক অদৃশ্য শক্তি বেরিয়ে আসবে, যা আপনি নিজেই আগে কখনো অনুভব করেননি। আমরা এমনভাবে বেঁচে থাকি যেন আমরা এই পৃথিবীতে 1000 বছরের জন্য এসেছি। আমরা ভাবি, এখন তো বয়স কম, পরে দেখা যাবে। কিন্তু বাস্তবতা হলো, সময় বালুর মতো হাতের মুঠো থেকে গলে যাচ্ছে। আজ এই মুহূর্তে আপনি যে বয়সটিতে আছেন, আপনার জীবনের সেই সেকেন্ডটি আর কোনোদিন ফিরে আসবে না। এটি একটি ওয়ান ওয়ে টিকিট। লাইফ টুডে অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট ডে অন দ্য প্ল্যানেট। এই পৃথিবীতে আজই আপনার শেষ দিন। এমনভাবে আজকের দিনটি বাঁচুন। আপনি যদি আজ রাতে মারা যান, তবে কি আপনি সন্তুষ্ট চিত্তে যেতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আপনি আপনার ভেতরের সমস্ত প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করেছেন? নাকি আফসোস নিয়ে যাবেন যে, হায়, আমি তো কেবল গড়পড়তা একটা জীবন কাটিয়ে গেলাম? নিজের প্রতি সৎ হন। আপনি নিজের সেরা প্রচেষ্টাটুকু দেওয়ার জন্য নিজের কাছেই ঋণী। আপনি যখন কোনো মতে কাজ শেষ করার বা ফাঁকি দেওয়ার অভ্যেস করেন, তখন আপনি আপনার বস বা কোম্পানিকে ঠকান না, আপনি মূলত নিজেকে ঠকান। আপনি আপনার নিজের মহানতাকে অসম্মান করেন। মনে রাখবেন,
মঞ্চে যে ব্যক্তি ট্রফি তোলে সে আসলে ট্রফিটা সেই দিন জেতেনি। সে ট্রফিটা জিতেছিল সেই দিনগুলোতে যখন বরফ শীতল শীতের সকালে সে একাকী দৌড়াচ্ছিল। সে জিতেছিল সেই রাতে যখন তার বন্ধুরা পার্টি করছিল আর সে টেবিলে বসে কোডিং বা পড়াশোনা করছিল। তাই অন্ধকারে কাজ করতে শিখুন। যখন কেউ দেখছে না তখন নিজের চরিত্রকে ইস্পাতের মতো দৃঢ় করুন। নিজের প্রতিজ্ঞার প্রতি অবিচল থাকুন। প্রতিদিন 120% উজাড় করে দিন। অলসতার দরজা ভেঙে আগ্রাসীভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যখন আপনি অন্ধকারের এই কঠোর সাধনায় রাজত্ব করতে পারবেন তখন আলোর নিচে মঞ্চের রাজমুকুট আপনার মাথায় উঠতে বাধ্য। আজই এই মুহূর্ত থেকেই শুরু হোক আপনার সেই অন্ধকারের রাজত্ব।